বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই জীবনের প্রথমবার রাজহাঁসের ডিম দিয়ে পুডিং বানালাম, তাও আবার একদম পারফেক্টভাবে। তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কিভাবে এত সুন্দর করে পারফেক্টভাবে আমি পুডিং তৈরি করলাম। সেই যে প্রসেসটা সেটা আপনারা দেখতে থাকুন। এই তো দেখুন, প্রথমে আমি ক্যারামেল তৈরি করার জন্য কড়াইতে 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। তা এখন ভালো করে জাল করে একদম আস্তে আস্তে আমি চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করব। বেশি জাল দিয়ে দিলে ক্যারামেলটা পুড়ে যাবে আর এতে করে পুডিংটা খেতে তিতা লাগবে। তো ক্যারামেলটা যাতে একদম সুন্দরভাবে পারফেক্ট কালার চলে আসে সেই জন্য আস্তে আস্তে করে আমি এই তো জাল দিয়ে নিচ্ছি। আর যেই দেখলাম যে গাঢ় কালার হয়ে যাচ্ছে, আমি একটু ফোঁটা পানি দিয়ে নিলাম যাতে করে পুড়ে না যায়। তো এখন তো এই কড়াইতে ঢেলে নিব। তো কড়াইতে ঢেলে নেওয়ার পর ওটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা রাজহাঁসের ডিম আর সাথে নিয়েছি 2টা ব্রয়লার মুরগির ডিম। তো এখন এটাকে ভালোভাবে চিনি দিয়ে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিলে তারপর দেখা যাবে যে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়। তো অতটাও আর কি আমি ফেটাবো না, যে অতিরিক্ত ফেটানোর পরে যে ফোমটা তৈরি হয়। পুডিংয়ের ক্ষেত্রে ফোম তৈরি করা যাবে না, এটা শুধু কেকের ক্ষেত্রেই তৈরি করা যাবে। তো আমি কিন্তু 4 চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি স্বাদ বাড়তি পাওয়ার জন্য। আর এছাড়াও পুডিংটা ভালোভাবে একটু শক্ত টাইপের হবে গুঁড়া দুধের কারণে, এই জন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এই যে দুধ আর ডিমের যে মিশ্রণের কারণে একটা বাজে স্মেল হয়, এটা থেকে এড়াতে আমি এখানে এলাচের গুঁড়া ব্যবহার করলাম। তো সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন ছেঁকে নিচ্ছি, যাতে করে পুডিংয়ের মধ্যে কোনো বুদবুদ না থাকে। বুদবুদ থাকলে পুডিংটা ভালোভাবে সেট হবে না, এতে করে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এই তো রাইস কুকারে বসিয়ে দিলাম। রাইস কুকারে কিন্তু আমি আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি, আধা লিটার পানি দিয়েছি রাইস কুকারে। তো এই তো এখন পানিটা ফুটে গেছে। কিছুক্ষণ পর আসলাম পুডিংটা দেখার জন্য। তো আমি কিন্তু একেবারে 40 মিনিট পর পুডিংটা দেখতে এসেছি। 40 মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করলাম যে কাঠিটা ফ্রেশ আসছে, মানে পরিষ্কার আসছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। তো এরপর কিন্তু আমি রাইস কুকার থেকে পুডিংটা তুলে ভালোভাবে এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চারপাশ থেকে কেটে এই তো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন এটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ। তো আমি কিন্তু অফ ক্যামেরায় 15-20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি পুডিংটা সেট হওয়ার জন্য ভালোভাবে। আর এই তো দেখুন পারফেক্টলি একদম সুন্দর পুডিং। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।